দৈনিক গণকণ্ঠে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গোলাম রহমান দুর্জয়। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন এফবিসিসিআই এর সভাপতি প্রার্থী জনাব জাকির হোসেন নয়ন। আমরা আজকে তার সাথে কথা বলবো। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা জানি যে এবারে নির্বাচনে আপনি এফবিসিসিআই নির্বাচনে একজন শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করার সম্ভাবনা রয়েছে। তো আপনার নেতৃত্বে এফবিসিসিআই কিভাবে সাধারণ ব্যবসায়ী, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবে বলে আপনি মনে করেন? এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে একটু পেছনে যেতে হবে। সেটা হলো গত 15 থেকে 17 বছর এফবিসিসিআইতে একটা প্রাতিষ্ঠানিক বিপর্যয় হয়েছিল। সেটা হলো ইচ্ছা মাফিক যাকে ইচ্ছা তাকে নমিনেটেড করে এখানে আনা হয়েছে, প্রেসিডেন্ট করা হয়েছে, এবং ওই প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা বোর্ডরাই সরকারকে জয়যুক্ত হয়েছে বলে সমর্থন দিয়ে গেছে। এই বিসিসিআই যে ট্রেড বডি হিসাবে তার যে ভূমিকা থাকা উচিত ছিল, এগুলি তারা কিছুই করতে পারেনি। ও যে বার্গেন করবে গভর্নমেন্টের সাথে, ট্যাক্স, ভ্যাট, বাজেট ইত্যাদি প্রণয়নে যে সহযোগিতা করবে, তেমন কোনো কাজ আসলে করতে পারেনি। তারপরে আসেন ধরেন এই বিসিসিআই যে গবেষণা কার্যক্রম, এটা খুবই পুরো ছিল। গবেষণাটা আপনার লাগবেই, কারণ পুরো গ্লোবটা এখন একটা ভিলেজ। সারা বিশ্বের আপনার সাথে তাল মিলায় আপনাকে ব্যবসা বাণিজ্য করতে হবে, এবং এই যে গ্লোবাল যে পরিবর্তনের সাথে সাথে অনেক ব্যবসা হারিয়ে যাচ্ছে, অনেক নতুন নতুন ব্যবসা আসতেছে। তো আমাদের দেশের ব্যবসায়ীদেরকে নতুন ব্যবসার জন্য উপযোগী করে গড়ে তোলা, এই কাজগুলি এফবিসিসিআই কাজ। গবেষণার কোনো বিকল্প নাই। সেই কাজটাতে এফবিসিসিআই অনেক দুর্বল ছিল। আর্থিক সক্ষমতা একটা জিনিস, নেতৃত্বের দুর্বলতা একটা জিনিস, সেটাও ছিল তাদের ভিতরে। এফবিসিসিআই ছিল রাজনৈতিক মদতপুষ্ট একটা সংগঠন এবং একটা সরকার দলীয় একটা অঙ্গ সংগঠনের অফিসের মতো এরা কাজ করত। আমরা 5ই আগস্টের পরে আমরা যে সমস্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন নির্যাতিত, নিপীড়িত এবং নির্বাসিত ছিল, সেই সমস্ত ব্যবসায়ীরা আসে আমরা এক হয়ে আমরা একটা মুভমেন্ট শুরু করি। সেখানে হলো যে এই পর্ষদকে ভেঙে দাও এবং সংস্কার করে নতুন নির্বাচন দিয়ে নতুন বোর্ডের কাছে ক্ষমতা হস্তান্তর করো। তো আমাদের বিভিন্ন কর্মসূচি ছিল, ধরেন অবস্থান ধর্মঘট ছিল, আমাদের মানববন্ধন ছিল, আমাদের প্রেস কনফারেন্স ছিল। পাশাপাশি আমরা সরকারের কাছে বোর্ডটাকে ভেঙে দেওয়ার জন্য উপযুক্ত প্রমাণাদি, দালিলিক প্রমাণাদি সহ মন্ত্রণালয়ে আমরা আবেদন করি। মন্ত্রণালয়ে আপনার হলো এটার জন্য গণশুনানি করে বোর্ডটাকে ডিসলভ করে দেয়, এবং আমাদের তখন বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ, আমাদের ব্যবসায়ীদের একটা পরিষদ গঠন হয়। সেখান থেকে আমাকে আহ্বায়ক হিসাবে সবাই মনোনীত করে। তারপরে আমাদের কাজ ছিল, বোর্ড ভেঙে যাওয়ার পরে আমাদের কাজ ছিল এফবিসিসিআই সংস্কার করাটা। এবং প্যারালালি আমাদের যে প্রশাসক মহোদয় ছিলেন, উনি সারা দেশে ব্যবসায়ীদের সাথে জুম মিটিং করেন এবং তাদের অপিনিয়ন নেন লিখিতভাবে। আমরাও সারা দেশে প্রায় 8টা মিটিং করি, বিভাগীয় শহরগুলিতেও আমরা মিটিং করি, চেম্বার, অ্যাসোসিয়েশন এবং এই মেম্বারদের সাথে, জেনারেল বডির সাথে আমরা মত বিনিময় করে আমরাও 12টা সুপারিশ আমরা তৈরি করি। আর অ্যাডমিনিস্ট্রেটর অফিসিয়ালি এফবিসিসিআই থেকে উনি 14টা সুপারিশ মালা তৈরি করেন সরকারকে দেওয়ার জন্য। এইগুলি হলো জেনারেল বডি সারা দেশে আমাদের এফবিসিসিআই যে মেম্বার, সারা দেশের ওদের থেকে অপিনিয়নগুলি নিয়ে সেগুলিকে কনসাইজ করে ওনারা জমা দেন। এরপরে আমরা বাণিজ্য উপদেষ্টা মহোদয়ের সাথে কয়েক দফা বৈঠক করি। বাণিজ্য উপদেষ্টা মহোদয় আমাদেরকে বলেন যে এতগুলি সংস্কার করা একবারে সম্ভব না, আপনারা এইটাকে কমায় নিয়ে আসেন, বেসিক যেইগুলি না করলেই নয় সেগুলি কমায় নিয়ে আসেন, রেস্ট অফ দি যেগুলি থেকে যাবে সেগুলি নির্বাচিত বোর্ড এসে করবে। তো আমরা আবার বসলাম, তখন এক্সপার্টিস নিয়ে অ্যাডমিনিস্ট্রেটর সহ এবং আপনার হলো সাধারণ পরিষদের নেতাদের, যারা কনস্টিটিউশন, সংঘবিধি এগুলি ভালো বুঝে, এইরকম লোকদের নিয়ে আমরা আবার বসে আমরা 6টা সুপারিশ মালা চূড়ান্তভাবে মন্ত্রণালয়ে প্রেরণ করি। সেই 6টার রিফ্লেকশন পরবর্তীতে আসে
আপনি জানেন যে বাণিজ্য সংগঠন আইন 2022 এটা গেজেট আকারে প্রকাশিত হয় 2022 সালে, এটা সংসদের আইন। ওইটার বিধিমালাটা তখন করা হয়নি। গত মাসে এসে 20 তারিখে মে মাসে না জুনের 20 তারিখে এসে সরকার সেই বিধিমালাটাকে বাণিজ্য সংগঠন আইন বিধিমালা 2025 গেজেট আকারে প্রকাশ করে। তো ওই গেজেটে আমরা সরকারকে আমরা অভিনন্দন জানাই যে আমাদের শেষের যে 6টা দাবি আমরা সরকারের কাছে দিয়েছিলাম সেগুলির প্রতিফলন এখানে ছিল। ওইগুলির ভিতরে ভেরি ইম্পর্টেন্ট ছিল হলো সভাপতি সহসভাপতিকে সরাসরি নির্বাচনে আসতে হবে, যেটা এখান থেকে প্রায় 30-31 বছর নির্বাসিত ছিল। সুতরাং প্রধানমন্ত্রীর অফিস থেকে হয়তো ওহিনাজির হইতো একজনের উপরে যে ও হবে প্রেসিডেন্ট, এরপরে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে তাকে প্রেসিডেন্ট করা হতো, এবং প্রেসিডেন্টকে সাধারণ পরিষদের সদস্যদের কাছে যাওয়া লাগতো না, তার প্রয়োজন ছিল না, যেহেতু সে সরাসরি ভোটে নির্বাচিত না। তো আমাদের প্রথম দাবিটা এটা ছিল যে সাধারণ পরিষদের সাথে এফবিসিসি এর যে বোর্ড মেম্বার অথবা সভাপতি সহসভাপতিদের কোনো সেতু বন্ধন ছিল না, বিকজ ওনারা এনাদের ভোট লাগতো না, ওনারা নমিনেটেড হয়ে কোনোভাবে চলে আসতেন। এই ব্রিজটা করা দরকার ছিল। সাধারণ পরিষদের যে সমস্যাগুলি, অ্যাসোসিয়েশন বা ইন্ডিভিজুয়াল যে সমস্যাগুলি, এইগুলি সম্বন্ধে প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্টরা কোনোদিন ওয়াকিবহালি ছিলেন না। হ্যাঁ, বিধিতে যেহেতু আসছে এখন সেই অনুযায়ী কিন্তু আমাদের ইতিমধ্যে তফসিল ঘোষণা হয়েছে।